قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ ফাকির বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে বিগত জুমার দিনের মতো আজকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, গুনাহ মাফির মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, জুদা করে, ফারেক করে যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিশেষ একটি দিন, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিনে, গরিবের হজের দিন, এই একটি দিনে আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন জুমার মসজিদে নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে গমন হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একই সুরের সমস্বরে কালেমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ভালো রেখে সুন্দর স্বাস্থ্য আমাদেরকে সুস্থতার সাথে এই মহৎ একটি ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের ভিতরে যত নিয়ামত রহিয়াছে তার মধ্য হইতে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। কি থাকা? সুস্থ থাকা। মানুষ পৃথিবীতে বাস করে, বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, মালি, মুসার, মুচি, বিভিন্ন ধর্মের অনুসারী আছে। কোনো ব্যক্তি বলে না যে আমি সারা জীবন অসুস্থ থাকতে চাই, সবাই চায় যে আমি সুস্থ থাকি। এই জন্য কোনো এক আল্লাহর ওলিকে বলা হয়েছিল যে আপনি যত নিয়ামত পেয়েছেন দুনিয়াতে, সবচাইতে কোন নিয়ামতটা আপনার কাছে সবচেয়ে দামি? তো আল্লাহ যে আমাকে সুস্থ রাখছেন এটা সবচেয়ে বড় একটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থ এমন একটি নিয়ামত, যে ব্যক্তি অসুস্থ হসপিটালে পরে কাতরাচ্ছে, পা নাই, হাত নাই, জবান আছে, কথা নাই, মুখ আছে, কথা নাই, জিহ্বা আছে, কথা বলতে পারে না। এরকম অনেক অসুস্থ ব্যক্তি আছে, কিন্তু শরীর ভালো না, কথা বলতে পারে না, উঠতে পারে না, বইতে পারে না, খাইতে পারে না, মসজিদে আসতে পারে না। আল্লাহ আমাদেরকে সশরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
আজকে যারা দুইজনের কাজের উপরে ভর দিয়ে মসজিদে আসতে হয়, তাদের চাইতে আমরা তো ভালো আছি নাকি গণ? ভালো আছি না? অনেক ভালো আছি। সুস্থতার নিয়ামত আমরা বুঝবো না, কারণ আমরা তো ওই রকমভাবে অসুস্থতায় পড়ি নাই। এই জন্য সুস্থতার নিয়ামতটা কি বোঝা যাবে না। তারা অসুস্থ, মাসের পর মাস, বছরের পর বছর বিছনায় শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে পিঠের ভিতরে ঘা হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে না? অনেক মানুষ আছে। তো আল্লাহ আমাদেরকে এটা করে নাই, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে পাঠাইলেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, নেয়ামতের কদর করতে হবে এবং সময় থাকতে কদর করতে হবে। সময় চলে গেলে হবে না। এজন্য কোনো এক কবি বলেন যে সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। সময় থাকতেই আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে হবে। দুনিয়ার কল্যাণের জন্য কাজ করবেন, দুনিয়াতে ভালো থাকার জন্য, ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, সব কিছু করার জন্য সময় থাকতেই করতে হবে। সময় চলে গেলেই কি করা যাবে? আবার আখিরাতের জন্য কিছু করব, এটাও সময় থাকতেই করতে হবে। সময় চলে গেলে আর করা যাবে না। সময় বড় দামি জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য সময়কে কদর করার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলুন আমিন। এই মাসটার নাম নাকি মুহররম। সবাই বলেন এই মাসটার নাম কি? মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস, তওবার মাস। এই মাসে তওবা কবুলের মাস, কারণ অনেক নবী রাসূলদের এই মাসে তওবা আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। তার মধ্য হইতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। আরেকজন হচ্ছে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তওবা করেছিলেন মাছের পেটের ভিতরে ঢুকে। আল্লাহ তার তওবা কবুল করেছেন। সুতরাং ইউনুস নবী মাছের পেটে অন্ধকারের মধ্যে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে নিজেকে জালিম বলে দাবি করছেন আর বলছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি বড় জালিম। ইউনুস নবী বলছেন। এখন ইউনুস নবীর মতো তো আমরা মাছের পেটে চলে যাই নাই। ইউনুস নবী মাছের পেটে গিয়ে যেরকম অন্ধকারের মধ্যে পড়ে বিপদে পড়ে গেছেন, আমরা যদিও ইউনুস নবীর মতো মাছের পেটে চলে যাই নাই, মাছের পেটে অন্ধকারে চলে যাই নাই, আমরা কিন্তু দুনিয়াতে গুনাহের অন্ধকারের প্রকোষ্ঠে চলে গেছি। গুনাহের অন্ধকার এমনভাবে আমাদেরকে জড়িয়ে ধরেছে, আমরা গুনাহের অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করব আমরা সবাই এই মুহররম মাসে আল্লাহ যেন ইউনুস নবীকে যেই রকমভাবে মাছের পেটের অন্ধকার থেকে বাঁচিয়ে দিয়েছেন, তেমনিভাবে আল্লাহ যেন আমাদেরকে গুনাহের অন্ধকার থেকে বাঁচিয়ে আল্লাহ যেন আমাদেরকে আলোর পথে ফিরিয়ে দেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, এই মাসটা হচ্ছে মুসলমানদের জন্য একটি হৃদয় বিদারক একটি মাস। আর এক দিক দিয়ে হচ্ছে এই মাসটি হচ্ছে মুসলমানের জন্য বিজয়ের মাস। কারণ এই মাসে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন। কি করেছেন? বিজয় দান করেছেন। আরেকটা কষ্ট হচ্ছে এই মাসেই নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকমভাবে নির্মমভাবে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছেন, তাকে হত্যা করেছেন। এজিদ বাহিনী, এই যে এজিদ বাহিনী আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছেন এবং কি শহীদ করেছেন, এটার পিছনে অনেক লম্বা বড় ঘটনা। এত লম্বা ঘটনা বলার সময় নাই।
সংক্ষিপ্ত সময়ের ভিতরে এইটাই নিজের স্বার্থ উদ্ধারের জন্য, স্বার্থন্বেষী, নিজের স্বার্থ হাসিল করার জন্য জোর জবরদস্তিভাবে, জোর করে, শক্তি কাটিয়ে, লাঠিয়াল বাহিনী দেখাইয়া তিনি কি করেছেন? অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি রাষ্ট্রের নায়ক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। তিনি কে? তিনি হচ্ছে ইয়াজিদ। হযরতে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, তার ছেলে হচ্ছে হযরতে ইয়াজিদ। এজিদও কিন্তু কি ছিল? মুসলমান। কি ছিল? জোরে কয় না, কি ছিল? মুসলমান। কেমন মুসলমান? ওই যে স্বার্থন্বেষী মুসলমান আর কি। নিজের স্বার্থের জন্য কি করতে পারে? সব করতে পারে। নিজের স্বার্থের জন্য মারামারি করতে পারে, নিজের স্বার্থের জন্য কাউকে নামাইতে পারে, নিজের স্বার্থের জন্য কাউকে উঠাইতে পারে, নিজের স্বার্থের জন্য মিথ্যাকে সত্য বানাইতে পারে, নিজের স্বার্থের জন্য মিথ্যাকে সত্য বানাইতে পারে, সত্যকে মিথ্যা বানাইতে পারে। এমন মুসলমান আর কি। ইনি হচ্ছেন ইয়াজিদ। তিনি কি করলেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে যায় রাষ্ট্র চালানোর উপরে, 2 বছর রাষ্ট্র চালিয়েছেন হযরতে আবু বকর। এরপরে রাষ্ট্র চালিয়েছেন হযরতে ওমর 10 বছর। এরপরে রাষ্ট্র চালিয়েছেন হযরতে ওসমান। এরপরে রাষ্ট্র চালিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী। তারপরেই রাষ্ট্র নিয়ে আর খেলাফত নিয়ে গন্ডগোল। একদিক দিয়ে কি করলেন? আল্লাহর নবীর দহিত্র নাতিন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য একজন ব্যক্তি, আমলদারি একজন ব্যক্তি, তিনাকে রাষ্ট্রের প্রধান না বানাইয়া কি করলেন? জোর জবরদস্তিভাবে ক্ষমতা দখল করার জন্য ইয়াজিদ কি করলেন? দামেস্কের সিরিয়াতে তিনি অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার মসনদে আসীন হয়েছেন। আর মদিনার বাসীর সকল মুসলমানদেরকে তার আনুগত্য করার জন্য বাধ্য করেছেন, জোর করে, ডান্ডা মেরে, লাঠি মেরে। কথা বলেন ঠিক কিনা? জোর করে। কিন্তু নবীজির কলিজার টুকরা দহিত্র নাতিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার চোখে দেখা আমার নানাজির রক্তজরা ইসলাম, শাহাদাত এবং দান দান মুবারক শহীদ করা ইসলাম, সাহাবীদের রক্তজরা ইসলাম এই রকমভাবে আমি হুসাইনের সামনে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আর ইয়াজিদ তার মন গড়াভাবে তিনি রাষ্ট্রের প্রধান হয়ে যাবেন। আমি হুসাইন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি সত্য নিয়ে, আর ইয়াজিদ ছিলেন তিনি ক্ষমতার পাগল, মসনদের পাগল। দেশের অবস্থা যাই হোক, যদিও সমস্ত মানুষকে কচুকাটা করতে হবে, এরপরে ক্ষমতায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? সম্মানিত সুধী, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কি করার জন্য? ওই দামেস্কে সিরিয়ায় ইয়াজিদের সাথে সাক্ষাতের জন্য। আসলে তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। ওখান থেকে সিরিয়ার দামেস্কের থেকে, কুফা নগরী থেকে অনেক মুসলমানরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠাইছেন, চিঠি পাঠাইছেন যে নবীজির কলিজার টুকরা ইমাম, আপনি চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। ইয়াজিদের কাছে কি হব না? বায়াত গ্রহণ করব না, আপনাকে আমরা গ্রহণ করব। কিন্তু এর পিছনে যে বিশাল বড় ষড়যন্ত্র ছিল, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে নাই? বুঝতে পারে নাই। এই জিনিসটা দেখার জন্য, ওখানের অবস্থা দেখার জন্য, কুফা নগরীর অবস্থা দেখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আখিল তিনি কি করলেন? তাকে পাঠাইয়া দিলেন অতিথি হিসেবে, যে তুমি কি করো, ওখানের অবস্থাটা কি, আসলে আমার জন্য তারা পাগল কিনা একটু দেখে আসো। ওখানে যদি ভালো অবস্থা থাকে তাহলে আমাকে তুমি কি করবা? চিঠি পাঠাইবা।
যে এখানের অবস্থা ভালো আছে, এরপরে আমি কি করব, ওখানে যাব। তিনি যাওয়ার পরে সমস্ত মানুষরা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করব। আমরা এজিদের কাছে কি বায়াত গ্রহণ করব না? কমপক্ষে লক্ষাধিক মানুষ তারা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দামেস্কের আপনার ওই কুফা নগরীর যে গভর্নর ছিল ইবনে জিয়াদ, তিনি কি করলেন, এই জিনিসটা দেখার পর তিনি কি করলেন, এজিদের কাছে খবর পাঠাইলেন যে এরকম অবস্থা, যে এখানের মানুষরা হুসাইনের কাছে কি করতে চায়, তারা বায়াত গ্রহণ করতে চায়। তখনই ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি যখন কি করলেন, এই খবর এজিদের কাছে পাঠাইয়া দিলেন দামেস্কে, তখন এজিদ কি করলেন, ৬,০০০ সৈন্য মতান্তরে যুদ্ধ করার জন্য যা অস্ত্র দরকার, সুসজ্জিত ঘোড়া দরকার, সব কিছু পাঠাইয়া দিলেন এই কুফানগরীতে, যে কখনো যাতে হুসাইন এখানে না পৌঁছতে পারে, ইসলামের দাওয়াতের জন্য এবং কি মানুষদেরকে বোঝানোর জন্য। কিন্তু এই কথা যখন মুসলিম বিন আকিল দেখলেন যে সবাই হুসাইনের পক্ষে, এরপরই চিঠি লিখলেন, পত্র লিখলেন যে ইমাম, নবীজির কলিজার টুকরা হুসাইন, আপনি চলে আসেন, এখানের অবস্থা খুবই ভালো, আপনার কাছে সবাই বায়াত গ্রহণ করতে চায়, নিঃসন্দেহে আপনি চলে আসেন। চিঠি পৌঁছার পর হাতে পেয়ে তিনি সুন্দর চিন্তা সারা একবারে কি করলেন, তিনি কুফানগরীতে আসার জন্য, কারবালার প্রান্তে আসার জন্য তিনি তৈয়ার হয়ে গেছেন, চলে আসতেছেন। 2 দিন হয়ে গেছে। 2 দিন পরেই কি করলেন, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তাকে কি করলেন, গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে লক্ষাধিক লোক ছিল, তারা কি করলেন, সবাই পিছপো হয়ে গেলেন। সবাই কি করলেন, ওই যে কুফানগরীর গভর্নর ইবনে জিয়াদের পক্ষ অবলম্বন করলেন, এজিদের পক্ষ অবলম্বন করলেন। বলেন না নাউজুবিল্লাহ। কেমন মুসলমান দেখছেননি? তারা ঠেলার ছুটে কি আগে জুসের ঠেলায় বললো যে ইমাম হুসাইনের পক্ষ আমরা, কি যখনই দেখলেন যে এরকম একটা অবস্থা, তখনই তারা কি করলেন, যে ইসলামের 12টা বাদক, হুসাইনকে চিনি না, আমরা এখন এজিদের পক্ষে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি চলে গেলেন। চিঠি যাওয়ার পর তিনি যখন কুফা নগরীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা করলেন, এর 2 দিন পরে কি করলেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কি করলেন, গ্রেপ্তার করলেন। আর সমস্ত মানুষ এই দিদির পক্ষ অবলম্বন করলেন। সবাই একা একা শেষ হয়ে গেল। সবাই যাইতে যাইতে এখন মুসলিম বিন আকিলের কথা কেউ শুনে না, তার পক্ষ কেউ অবলম্বন করে না, এবং কি হুসাইনের পক্ষ কেউ অবলম্বন করে না। সবাই তার যে জীবন বাঁচিয়েছেন ইসলামের পক্ষে থাকে না, সঠিক ইসলামের পক্ষে না থেকে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনি তো জানে না। যখন মুসলিম বিন আকিলকে কি করলেন, গ্রেপ্তার করে বিশাল বড় উপরে উঠাইয়া, ছাদের উপর উঠাইয়া ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর নিচে পড়িয়া তিনি কি করলেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু মুসলিম বিন আকিল বললেন, ওরে আমাকে তোমরা গ্রেপ্তার করেছো, আমাকে মেরে ফেলবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো একটা চিঠি পাঠাইলাম, নবীজির কলিজার টুকরা হুসাইন তো চলে আসতেছে, নবীজির কলিজার টুকরা হুসাইনকে তো আমি বলেছি কোনো সমস্যা নাই, কুফা নগরীতে তুমি চলে আসো। কিন্তু এখন যদি হুসাইন এখানে আসে, তাহলে তো হুসাইনের সাথে ভালো ব্যবহার করা হবে না। আমাকে তোমরা মেরে ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটা চিঠি আবার নবীজির কলিজার টুকরা হুসাইনের কাছে পাঠাবার একটু সময় আমাকে দাও। ইতিহাস প্রমাণ করে যে একটা চিঠি তাকে লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পাঠাইলে কি হবে, নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 3 দিনে কি করেছেন, তিনি কুফা নগরীতে চলে আসছেন। যাবেন দামেস্কে, এজিদের সাথে সাক্ষাৎ করবেন। আর ওই দিক দিয়ে ইয়াজিদ বললেন, কুফা নগরীর ইবনে জিয়াদকে বললেন, না না না, কখনো হুসাইন যেন এইরকম কুফা নগরীতে ঢুকতে না পারে, আমার সে দেখা করতে পারবে না,
আমি হুসাইনের কল্লা চাই, আমি হুসাইনের লাশ চাই, আমি হুসাইনের গর্দান মোবারক চাই। এই দিক দিয়ে কী করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কী করলেন কুফা নগরীতে পৌঁছার পর এইরকমভাবে দরিয়াকে সামনে নিয়া আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়েছেন। তাবুর ভিতরে মহিলাদেরকে রেখে আর 42 জন পুরুষ তারা অবস্থান করতেছেন। মোট ছিল 72 জন মানুষ নবীদের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়জন লোক? 72 জন লোক। এর মধ্যে 32 জন হচ্ছে কি 40 জন পুরুষ আর হচ্ছে আপনার 32 জন কি মহিলা মানুষ। আর মহিলা মানুষদেরকে পর্দায় রাখতে হবে না, তাবু টানাইয়া তাবুর ভিতরে মহিলাদেরকে রাখলেন। এইভাবে করেন নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকমভাবে সামনে আগাইতে দিতে নেন, সামনে আগাইতে দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিদের সাথে সাক্ষাৎ করবে এই সুযোগ দেয় না। আর বললেন তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। ফুরাত নদীর এইরকম ব্রিজ ছিল পানির ফুরাত, এই পানির ফুরাতকে বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আলী আসগর 6 মাসের একটা শিশু সন্তান, তিনি পানির জন্য বুকটা আছড়ে যাচ্ছে আর কাতরাচ্ছে। ভিতর থেকে পর্দার বিরুদ্ধে থেকে মহিলারা বললেন এই সন্তানটাকে নিয়ে যান আর ফুরাত নদীর তীরে এই সন্তানটাকে ধরে একটু পানির জন্য তাদের কাছে বলেন যে আমাদেরকে পানি দিতে হবে না। নবীজির এই আওলাদ একবারে একটা নিখুঁত একটা আওলাদ, এই ছোট্ট বাচ্চার জন্য পানির যাতে একটু ব্যবস্থা করে দেয়। নিষ্ঠ কাফের, কত বড় পাপিষ্ট জালিম, নিজের মনের মধ্যে কোনো নিজের স্বার্থের জন্য ইসলামের প্রতি কোনো দয়া ছিল না। তারা কি করে নাই, পানি তো দেই নাই। নদীর ওই পার থেকে, সমুদ্রের ওই পার থেকে, ফুরাতের ওই পার থেকে কি করলেন, বিষাক্ত একটি তীর কি করলেন ওই ছোট্ট বাচ্চার দিকে নিক্ষেপ করলেন। আর তীর মারার সঙ্গে সঙ্গে এই ছোট্ট কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের বুক দিয়ে তীরটা ঢুকে পিছন দিয়ে তীরটা বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকমভাবে সন্তানটাকে হাতে নিয়ে যখন পানি পাইলেন না আর কি করলেন, তারা তীর মেরে সন্তানটাকে শহীদ করে দিয়েছেন। সন্তানটাকে পর্দার আড়ালে ঢুকাইয়া দিলেন আর বলেন নাও, জীবনের তরে পানি পান করেছে, শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40 জন পুরুষ তারা যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে গিয়েছে। এখন শুধু মহিলারা বেঁচে আছে আর শুধু একা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে আছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে অসংখ্য এইরকম কাফের মুশরিক ইহুদিদেরকে নামধারী মুসলমানদের সাথে যুদ্ধ করতে 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 অনেক মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আর অবশেষে তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন, বসে পড়লেন, তখন কাফের মুশরিক এদের মতো এই মুনাফিকেরা নামধারী মুসলমানরা নিজের স্বার্থের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। এইভাবে করে শহীদ করার পর এত অপমানিত করেছেন তাকে, তার কল্লাটা আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদ একটা সিংহাসনে বসে আছেন, একটা লাঠি নিয়ে তার সামনে হাজির করা হয়েছে। তিনি কি করলেন, তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে টুটির উপর এরকম লাঠি দিয়ে এরকম আওরা কওরা করতেছেন, তাকে অপমান করতেছেন। তখন আল্লাহর নবীর একজন মুরব্বী সাহাবী তিনি বলছিলেন যে ইবনে জিয়াদ, তুমি যা করতেছ, আমি আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি অনেক দিন দেখেছি নবীজি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুটির উপর চুমা খেয়েছে, তুমি সেই টুটির উপর লাঠি দিয়ে বেইজ্জতি করতেছ। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে করে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছেন। এই যে তিনি শহীদ হয়েছেন, এটা ইসলামের জন্য একটা বিজয়। তিনি কি করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। তিনি বাতিলের সামনে মাথা নত করেছেন? হ্যাঁ, বাতিলের সামনে মাথা নত করে নাই।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও তিনি বিজয় লাভ করেছেন। এই জন্য অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। যদিও মানুষ না থাকে আপনার পক্ষে, আপনি একাই লড়বেন, আল্লাহর পক্ষ থেকে মদত আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিকঠাক কইেন কিছু, তাই বোঝা যাবো যে আপনারা পক্ষে আছেন, সঠিকের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন। যেমনিভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মমভাবে কি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফেরাউনি কি করেছেন, আক্রমণ করেছেন। এই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে কি করেছেন, আল্লাহ পাক তাকে বিজয় দান করেছেন। একদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররম মাসে নির্মমভাবে শহীদ করেছেন। আরেক দিক দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। একদিক দিয়ে কি করলেন, এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনকে শহীদ করেছেন। আর এক মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে বিজয় দান করলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন আক্রমণ করেছেন। ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে নীল দরিয়া। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা বললেন, ও মূসা, আমাদেরকে পাকড়াও করে ফেলেছেন। ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে নীল দরিয়া, কিভাবে আমরা বাঁচব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায় নাই। তিনি বললেন, কি বললেন? রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে বিপদে ফেলবেন না, আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে আল্লাহর উপর ভরসা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করছেন। আমরা কার উপর ভরসা করব? ধরে বলেন, কার উপর ভরসা করব? একজন নবী হইয়া জলিল কদর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কথা বলতেন, মোবাইলে না। আমরা তো মোবাইলে কথা বলি অথবা বিভিন্ন মাধ্যমে কথা বলি, কিন্তু আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার পারে বসা, ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, আর সামনে হচ্ছে নীল দরিয়া। এখন কি করবে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি কি আমাকে বেইজ্জতি করবা নাকি? আল্লাহ পাক বলেন, মূসা কোনো ভয় নাই, আমি তোমাকে একটা শ্রেষ্ঠ একটা সন্ত্রাস এবং কি একটা দেশের একটা মহানায়ক ফেরাউন, তার কাছে তোমাকে পাঠিয়েছি। তুমি একা নয়, তোমার সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও মূসা, তোমার কোনো ভয় নাই, ফেরাউনের অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই, লাঠির অভাব নাই, লাঠিয়াল বাহিনীর অভাব নাই, পুলিশের অভাব নাই, এইরকমভাবে কোনো কিছুর অভাব নাই। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অস্ত্র নাই, কোনো লাঠি নাই, কোনো বন্দুক নাই, কোনো কামান নাই। আল্লাহ বলেন, মূসা, আমি তোমাকে একটা অস্ত্র দিয়েছি, এই অস্ত্রটার নাম হচ্ছে, তোমার হাতে আমি আল্লাহ একটা লাঠি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে একটা অস্ত্র দিয়েছি। আল্লাহ কোরআনের ভিতরে কোরআনের ভাষায় বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাইক আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আল্লাহ বলেন, মূসা, তোমার হাতের ভিতরে এটা কি? মূসা বললেন, আমার হাতে লাঠি। ছেড়ে দাও, তোমার হাতে লাঠি, এটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম তো জানে না, কারণ মূসা নবীর সামনে কি করলেন, ওই সময় জাদুবিদ্যা চলতো। তারা জাদু করে কি করলেন, বিভিন্ন ধরনের বাঘ, বড় বড় সাপ, এরকম মূসা আলাইহিস সালাম সামনে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মূসা,
তোমাকে যে আমি আল্লাহ একটা মর্যাদা দিয়েছি, লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছাড়লে কি হবে? ছাড়ো না দেখি। লাঠিটা যখন জমিনে ছেড়ে দিয়েছে, বলেন তো আপনারা কি হয়েছে? সাপ কি সাধারণ কোনো সাপ নাকি? এমন বড় একটা সাপ, অজগর সাপ, যেটা কোনো প্রেসিডেন্ট দেখে না, ধনী ব্যক্তি দেখে না, গরিব ব্যক্তি দেখে না। হাঁ করবে, সামনে যা পড়বে দুনিয়া সহ গিলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এমন বড় সাপ একটা হয়েছে, অজগর সাপ। যখনই ফুৎকার দিলেন, আর এইরকম ফেরাউনের যত জাদুবিদ্যা আছে, জাদু শক্তি আছে, বড় বড় সাপ আছে, সব সাপ এইরকম ভাল্লুক, বাঘ টাক সব কিছু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাট, এইরকম লাঠি নামক সাপের ভিতর ঢুকে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ভয় পাচ্ছেন, কারণ ভয় পাওয়ারই তো কথা। নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুসল্লি বলেন, সাপ দেখলে ভয় পায়নি। সাপ তো একটা আলাদা প্রাণী, কারণ এটা দেখলে বুজুর্গই চলতো না, বয়স সবাই পাবে কি পাবে না? ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সান্ত্বনা দিলেন কোরআনের ভাষায়, খুয ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুয, ধরো তুমি, ভয় পাও না। ওয়ালা তাখাফ, কোনো ভয় পাও না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। খুয ওয়ালা তাখাফ, ভয় পাও না। ভয় লাগে, ধরো তুমি। আল্লাহ বলেন ভয় পাও না, তুমি সাপকে ধরো। সাপের লেজের ভিতরে তখনই তুমি ধরবা, ধরার সঙ্গে সঙ্গে এই সাপ আগের মতো স্বাভাবিক অবস্থায় লাঠি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ধরার জন্য। এখন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয় আছে? বলছেন কে? কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'ানা। ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ বলছি ধরো, আমি আল্লাহ বলছি বলো, আমি আল্লাহ বলছি সত্য বলো। তোমার পক্ষে যদি কেউ না থাকে, আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ নাই। আল্লাহ বলতে আমি আছি, কোনো ভয় নাই। যখনই দাওয়া করলেন, আল্লাহ বলেন মুসা, তোমাকে লাঠি দিয়েছি, নীল দরিয়ায় কি করো? আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক টানা, দুই টানা, তিন টানা 12টা বাড়ি দিয়েছেন। নীল দরিয়ার পানির মধ্যে 12টা বাড়ি দিয়েছেন। সঙ্গে সঙ্গে নীল দরিয়ার ভিতরে 12টা বিশ্বরুট হয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা বিশ্বরুট হয়ে গেছে। ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে নীল দরিয়া, পিছনে ফেরাউনের দলবল সহ তারা দাওয়া করতেছে। এখন বিপদ আছে না নাই? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করছেন। কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, আমার আল্লাহ আমার জন্য রাস্তা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করেছেন। সঙ্গে সঙ্গে নীল দরিয়ার সামনে কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা হয়েছে। 12টা রাস্তায় যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দলবল সহ যখন তারা জুদি পাহাড়ে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন, পিছন দিকে ফেরাউন তার দলবল সহ সবাই আইসা দেখি এত সুন্দর সমুদ্রের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা বিশ্বরুট, মনে করছে যে তার বাবাই বানাইছে। তিনি কি করলেন? সাহসীয়তার সাথে মনের মধ্যে সাহস নিয়ে তিনি কি করলেন? সমুদ্রের মধ্যে এই রাস্তা দিয়ে নামলেন। কোনো উপায় নাই, মুসাকে আজকে ছাড়বো না, মুসাকে আজকে ছাড়বো না, আমার জন্য আল্লাহ রাস্তা করে দিয়েছেন। আমি তো খুদা, খুদাই কি করবে? আমি তো খুদা, আমি কি খুদা? তিনি খুদা না হুদা? খুদা না হুদা? তিনি হচ্ছে হুদা। তিনি যখন সমুদ্রের মাঝখানে গেলেন, আল্লাহ বলেন হে সমুদ্রের পানি, হে পানি রাস্তা বন্ধ কর। আল্লাহর তো এত কথা বলতে হয় না, আল্লাহ বলছেন কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলে পানি রে রাস্তা বন্ধ কর, দেরি করবি না। সাথে সাথে পানি কি করলেন? রাস্তা বন্ধ করে দিলেন। ফেরাউনের দল বল সহ সবাই পানির নিচে এইরকম হাবুডুবু খাচ্ছেন। হাবুডুবু খাইতে 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 সবাই মারা গেছে। সবাই ফুটকা মাছের মতো পানির উপরে বাইসা রয়েছে। কিন্তু মিস্টার ফেরাউন এখনো কি আছে? মিস্টার ফেরাউন বড্ডা আর কি, বড্ডা এখনো কি আছে? জীবিত আছে, এখনো মরে নাই। তিনি কি করলেন? তিনি আল্লাহর কাছে বলতেছেন, দেখেন এখন তিনি একবার পানির সমুদ্রের অথল গহিরে তরঙ্গমালা একবার নিচে যায় আর একবার উপরে আসে। পানি খাইতে খাইতে আমাদের দেশের একটা ফুটকা মাছ আছে না,
এরকম পানি খাইতে খাইতে একবারে বলের মতো হয়ে যায়, এরকম বলের মতো হয়ে গেছে ফেরাউন। তখন তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কোরআনে ঘটনা তুলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সংক্ষিপ্ত সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। যে তিনি বলতেছেন যে আল্লাহ আমানতু আল্লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তার মানে বনি ইসরাইলের কথা বলতেছে আর কি, যে আল্লাহ আমানতু আল্লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাহি, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। বনি ইসরাইলদেরকে, বনি ইসরাইলরা যাদেরকে তুমি নদী পার করিয়ে বাঁচিয়ে দিয়েছ তাদের মতো ঈমান এনেছি। আল্লাহ তাদেরকে বাঁচাইলা, তুমি আমারে বাঁচাও না, আল্লাহ আমি তো ঈমান এনেছি। তিনি আল্লাহর কাছে বলতেছেন। আল্লাহ কি সুন্দর করে বললেন যে এখন তোমার সময় শেষ, আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে ফাঁসি দিতে 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 আলেম সম্প্রদায়কে শেষ করে দিয়েছ, ইসলামকে শেষ করে দিয়েছ, এখন তুমি বাঁচার জন্য এই সময় আসছো, বাঁচার জন্য। আল্লাহ বলতেছেন যে কি, ওয়াকাদ আসাইতা ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি ঈমানদার না, তুমি হচ্ছ ফাসিক, তুমি মুসলমান না, তুমি হচ্ছ মিস্টার ফেরাউন, এবং তুমি হচ্ছ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? তিনি মৃত্যুর মুখে এরকমভাবে বলতেছে, মুনাফিকি করতেছে, আল্লাহ আমি তো ঈমান আনছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন তোমাকে বাঁচাবো না, তোমাকে আমি আল্লাহ এখন মারবো, তোমাকে মারার সময় কিন্তু একটা কথা শোনো, আমি আল্লাহ তোমাকে মারার পর তোমার লাশটাকে পচাবো না। কি করবো না? পচাবো না। কি করবো না? পচাবো না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার লাশটাকে পচাবো না, গলাবো না, এবং কি পোকামাকড় দ্বারা তোমাকে খাওয়াবো না। কি করব? তোমার লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে বাঁচাবো, আমি আল্লাহ ভালো রাখবো। কারণ কি, তোমার মতো ফেরাউন মার্কা কিয়ামত পর্যন্ত, ছোট ফেরাউন, বড় ফেরাউন, মাজারু ফেরাউন, যত প্রকারের ফেরাউন তোমার বাচ্চারা চেলা চামুন্ডারা আসবে, তারা যেন তোমার কাছ থেকে দেখি তোমার কাছে শিক্ষা নিতে পারে। এই জন্য তোমাকে আমি আল্লাহ কি করব? কিয়ামত পর্যন্ত তোমার বডিটাকে হেফাজত করব। দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত শুধু এই জন্য যারা এই দুনিয়াতে একের পর এক জুলুম করে আসতেছে, জুলুম করতে, ছোট জুলুম বড় জুলুম যত জুলুমই করুক না কেন, কেউ রেহাই পাবে না। একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হয় দুনিয়াতে জবাব দিয়ে ফেরাউনের মতো মৃত্যুবরণ করতে হবে, না হয় আখিরাতে কবরে যাওয়ার পর কবর থেকে শুরু হবে জাহান্নাম পর্যন্ত শুধু এই শাস্তি ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল